ওঙ্কারনাথ দেব, শ্রী শ্রী ঠাকুর ওঙ্কারনাথ দেব আজ পর্যন্ত এ পর্যন্ত এই কম্পিউটার মোবাইলের যুগ পর্যন্ত যত মহাপুরুষ অবতার গুরু রূপে সব ভগবান এসেছেন, একটা বিশেষ লীলা করে গেছে, বিশেষ সমস্ত, যার মূল হচ্ছে ঠাকুরের প্রচারের মূল হচ্ছে সত্য ধর্ম। সেই জন্য তিনি তার সম্প্রদায়ের প্রথম যে রেখেছিলেন সত্য ধর্ম প্রচার সংঘ প্রথম, তারপর জয়গুরু নাথ পেয়েছেন, তাই সম্প্রদায়ের নাম রেখেছেন জয়গুরু সম্প্রদায়। তারপর সারা ভারতবর্ষব্যাপী সম্প্রদায় ছড়িয়ে পড়ল বলে অখিল ভারত জয়গুরু সম্প্রদায়। এই হচ্ছে মূল জিষ্ট। স্বামীজি এই সত্য ধর্ম নিয়ে বিশেষভাবে বলতেন। সত্য কি? সত্যটা হচ্ছে আমি দেহ নই, আত্মা, যেটা ঠাকুর সারা জীবন ধরে তার তপস্যার মাধ্যমে এবং বহু লীলার মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেন। আমি দেহ নই, আত্মা, এটা হচ্ছে সত্য। আর ধর্ম কি না, এইটাকে সাধন করা। আমি দেহ নই, আত্মা, এই বিষয়টাকে সাধন হিসেবে নেওয়া, দিলে ধর্ম পালন হবে। এই হচ্ছে কথা, যে সত্য ধর্ম এর প্রচারের জন্য, অর্থাৎ আমি দেহ নই, আত্মা, এইটাকে বোঝার জন্য এবং বোঝানোর জন্য ঠাকুর নামকে অবলম্বন করতে বলেছিলেন। নামকে অবলম্বন মানে কি? নামকে অবলম্বন মানে হচ্ছে তুমি যে দেহ নও, আত্মা, এই বোধে প্রতিষ্ঠিত হবে নাম করে। তাহলে নামের উদ্দেশ্য কত বড় মহান। এবার করুণাময়, তিনি পরম করুণাময়। কীরকম বলছেন? নাম কামধেনু, নাম করে তুমি যা চাইবে তাই পাবে। আহারে, যা চাইবে। কিন্তু মূল তোমার চাওয়ার বস্তু হচ্ছে একটা, যে তুমি দেহ নও, আত্মা, এটা যেন বুঝিয়ে দেন বুদ্ধিতে, বুদ্ধি যেন এইভাবে প্রতিষ্ঠিত হয়। কিন্তু তা তো তুমি পারছো না, তা তো আমরা পারছি না। আমরা চাইছি জাগতিক কামনা, এটা সেটা বিভিন্ন রকম সব চাইছি। এবার তিনি মেটাতে আছেন, মেটাতেই আছে, যার জন্য তিনি পরম করুণাময়। আমরা যে যা চাই তিনি অকাতরে বিলিয়ে দিচ্ছেন, কিন্তু মূল তার দেওয়ার বস্তু হচ্ছে আত্মজ্ঞান। আত্মজ্ঞান। ঠাকুরের যে যতজন শিষ্য ছিল তার মধ্যে মাত্র কয়েকজন ছিল ওঙ্কার পুটিত, তাদের নাম ছিল। যেমন মাধব স্বামীজির নাম ছিল কি? ওমানন্দ। ওমানন্দ। ওঙ্কার পুটিত নাম ছিল বোধহয় তিন চার জনের ভাগে, পাঁচজন। যাই হোক, তার মধ্যে মাধব স্বামীজি ছিলেন ওমানন্দ। অর্থাৎ ওঙ্কারে প্রতিষ্ঠিত হবে, ওঙ্কারে প্রতিষ্ঠিত হতে হবে জীবকে। সেই জন্য ঠাকুরকে নিয়ে প্রচার আমরা করতে পারছি না। মোটামুটি যে যেমন পারছি, যে যার যেমন অধিকার নিয়ে প্রচার করছি, কিন্তু ঠাকুরকে নিয়ে প্রচার করতে পারছি না। কেন না, উচ্চকোটির ভাব নিয়ে তিনি এসেছিলেন। সে উচ্চকোটির ভাব না হলে ঠাকুরকে ঠাকুরের প্রচার প্রসার করা যাবে না, করার অধিকার আসবে না। সেই অধিকার হচ্ছে কি না, আমি দেহ নই, আত্মা। আত্মবোধে তুমি জাগরিত হলে তুমি ওঙ্কারনাথকে প্রচার করতে পারবে, ওঙ্কারনাথের কৃপা পাবে, ওঙ্কারনাথের করুণার পাওয়ার অধিকারী হবে। বলতে হচ্ছে অধিকার। স্বামীজি যেটা বারবার করে বলতেন, যে
তুমি অধিকারী হও। একজন বলল যে বাবা দুঃখ পাচ্ছি, খুব দুঃখের মধ্যে আছি। স্বামীজির সঙ্গে সঙ্গে বললেন খুঁজছিলি পেয়েছিস। কি অপূর্ব যে দুঃখই খুঁজছে ও, তখন সে অবাক হয়ে গেল সেই ভক্তটি। স্বামীজি বললেন ঠিক করে অন্তর্মুখী দৃষ্টিতে নিজের মনের মধ্যে অন্তর্মুখী হয়ে দেখ তুই কি চাইছিলি। সে তখন বলল হ্যাঁ স্বামী ঠিকই দুঃখ পাওয়ার জন্যই চেয়েছিলাম। তুই চেয়েছিস তো দুঃখ পাবি না, কোথায় থাকবে। সুতরাং ভগবান তো কৃপাময়, তুই যা চাইছিস ওইটা দেবে, যে যা চাইছে। স্বামীজি সুন্দর কথা বলছেন, রামায়ণের প্রসঙ্গ বলছেন রাম বিশ্রাম নিচ্ছে, লক্ষ্মণ পদসেবা করছে। পদসেবা করতে হতে লক্ষ্মণ কিছু ভাবছেন, ভাবাগ্রহী জনার্দন বুঝতে পেরেছেন। বলছেন লক্ষ্মণ क्या बात? बोले कुछ नहीं। हाँ कुछ है, कुछ तो है। আমি এই স্বামীজির এই দিকগুলো খুব ভালোবাসতাম এবং বিশেষভাবে করতাম আর কি। তো বলছেন স্বামীজি বলছেন যে লক্ষ্মণ বলছেন যে আমরা ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেছি, আমরা দশরথের মতো পিতা পেয়েছি, তুমি তো ভগবান। রামকে বলছেন তুমি তো ভগবান, আমিও নাকি ভগবান, আর ভরত দাদা শত্রুঘ্ন ভাই এরাও নাকি ভগবানের কলা, কিন্তু আমাদের এত দুঃখ কেন? भगवान राम बोलছেন भगवान की बात छोड़ो, पहले सोचो दुख क्यों आता है, भगवान दुख क्यों देते हैं, भगवान दुख देन केन। তুমি যদি ভাবো যে দুঃখ ভগবান সেই দুঃখ দেন কেন, বলে কেন না শিক্ষার জন্য। লক্ষ্মণ বললেন দুঃখ দেন শিক্ষার জন্যে, বলে হ্যাঁ তুমি ঠিক করে তাকিয়ে দেখো। মাধব স্বামীজি বলতেন জগতে যত দুঃখী দেখবে সবাইকে তুমি স্টাডি করে দেখো, তার কর্মে কিছু ভুল আছে, সেই ভুলটাকে ঠিক করার জন্য দুঃখ দিয়েছেন, শিক্ষার জন্য। তুমি ঠিক করো কর্মটা। তারপর লক্ষ্মণ বলছেন যে যদি দুঃখ শিক্ষার জন্যে তাহলে সুখ কিসের জন্য? বলছেন ভগবান রাম বলছেন সুখ মানবিক বিকাশের জন্য। যেখানে যত মানবিক বিকাশ সেখানে সুখী লোকেরাই সম্পদ দান করে। বলছেন তখন ভগবান রাম বলছেন लक्ष्मण वो जो शिक्षा है, वो যে শিক্ষা এবং এই যে মানবিক বিকাশে সবই জাগতিক, কিন্তু জীব তো ভগবানের অংশ, জীবকে এই দুটোর ওপরে উঠতে হবে। মাধব স্বামীজি সেই ওপরের অবস্থাগুলো ব্যাখ্যা করতেন, সেই জন্য মাধব স্বামীজির ব্যাখ্যা সবাই নেওয়া খুব মুশকিল। মাধব স্বামীজির ব্যাখ্যা, মাধব স্বামীজির যে দৃষ্টি, মাধব স্বামীজির যে ভাব, মাধব স্বামীজির যে গাম্ভীর্য, এটাকে গ্রহণ করা খুব মুশকিল। তার কৃপা হলে নিশ্চয়ই হবে, ঠাকুরের কৃপা হলে তো নিশ্চয়ই হবে, তার কৃপা হলে তো নিশ্চয়ই হবে। তোমরা মাধব স্বামীজি এবং ঠাকুরের লীলা নিয়ে সব বিভিন্ন রকম করছো, অতি আনন্দের কথা। মাধব স্বামীজির প্রসঙ্গ বহু রকমের প্রসঙ্গ। দু একটা বলুন যেটা মনে পড়ছে, কিভাবে উনি ভক্তদের বা সাধকদের সাধন পথে গাইড করতেন, বা জিজ্ঞাসুর প্রশ্নের উত্তর কিভাবে দিতেন, সংশয় নিরসন কিভাবে করতেন। একজন বলছে যে স্বামীজি আমি তো সংসারী, আমরা তো সংসারী, আমাদের কি হবে? বলে সংসারী কি হবে মানে? সংসারে তো সব হবে, তুই যেটা চাইবি সেটা হবে।
তুই যদি সঙ্গকে আশ্রয় করিস তাহলে সঙ্গের মতো সঙ্গে আশ্রয় করার যে গতি সেই গতি হবে। তখন বলছে তো খুব, ভক্তটি বলছে তখন খুব সাংঘাতিক কথা, হ্যাঁ তুই যদি সারকে আশ্রয় করিস তাহলে সারকে আশ্রয় করার যে গতি সেই গতি হবে। এ তো ভারী ভারী সুন্দর জিনিস। হ্যাঁ, সংসারে দুটো জিনিস, একটা সং একটা সার। সঙ্গকে আশ্রয় বললেন যে বাবা বলতেন দেখ বটগাছের পাতা গুনতি করা যাবে, সঙ্গে গুনতি করা যাবে না, এত রকম সঙ্গের এত রকম ভ্যারাইটি, এত রকম ভাব সে দেখাবে, সে অভিনয় করবে। যেটা সুন্দর নয় তাকে সুন্দর দেখাবে, যেটা ঠিক নয় তাকে ঠিক বোঝাবে। সং বলে না, সং সাজা। যেমন একজন চোর সাজলো, কে অভিনয় করলো, কিন্তু সে তো চোর নয়, ভালো লোক, সে চোরের ভূমিকায় অভিনয় করছে। সং সেই রকম, সং সাজিয়ে দিল আর কি। এই সঙ্গেতে সারা সৃষ্টিটা ধরা আছে, আর সারা সৃষ্টির বাইরে আছে কি সার। আমরা যা যা দেখছি সব সং। মাধুস্বামীজি সুন্দরভাবে ব্যাখ্যা করছেন যে আমরা যা যা দেখছি সব সং, তার অন্তরে আছে সার। যেমন বলছেন দেখ, আমি বললাম একটু ইয়ে করে বললেন দেখ শিবরাত্রির আগের দিন বাবা বসে আছেন তোর এই অফিস, এখন যে অফিস ঘর করেছিস তার সামনে চেয়ারে বসিয়ে দিয়েছি, পাশে দাঁড়িয়ে আছি। তো ওই যে নামমঞ্চের কোনটায় একটা বেল গাছ ছিল, শিবরাত্রির আগে বেল পাতাগুলো, পুরনো পাতাগুলো খসে গেছে, নতুন নতুন পাতা হবে, আর বেলগুলো ঝুলে আছে বোমের মতো। বললেন হ্যাঁ রে, ওটা কি গাছ রে? আমি বললাম, স্বামীজি বলছেন, আমি বললাম বাবা ওটা বেল গাছ, কি সুন্দর বেল হয়েছে, দেখ কত বেল হয়েছে। হ্যাঁ রে, এই বেলগুলোতে জল দেয় কে রে? স্বামীজি বললেন বাবা ওই বেলগুলোতে জল দিতে হবে কেন? গাছের বৃক্ষের মূলে জল দিলে, গাছের গোড়ায় জল দিলে তো ওগুলো জল পেয়ে যাবে। ওই বৃক্ষের মূলে যে জল দিতে জানে সে সব জায়গায় জল দিতে পারে। বুঝলি তো? বলে বাবা হ্যাঁ বুঝলাম। মানে ছোট্ট উদাহরণের মধ্যে ভারতীয় দর্শনের জিস্ট ঠাকুর বলে দিলেন। তারপর বললেন দেখ এই বেলের যে যে অংশকে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু সব ফেলে দিতে হবে। বেলের খোলটা দেখা যাচ্ছে, খোলটা ফেলে দিতে হবে। বলে নিতে হবে তার ভেতরে যে শ্বাসটা আছে যেটা দেখা যাচ্ছে না, তাই যা দেখা যাচ্ছে সব ফেলে দিতে হবে। জগতের যাবতীয় যা কিছু দেখা যাচ্ছে তার মধ্যে সবচেয়ে প্রিয় বস্তু যে শরীর, সেটাও ফেলে দিতে হবে। নিতে হবে কি শ্বাস, অন্তরে যেটা আছে। স্বামীজি আত্মজ্ঞানের বিষয়ে এই উদাহরণটা বারবার দিতে হবে। বুঝতে হবে আত্মাকে, বুঝতে হবে পরমাত্মাকে। এই জগৎকে তো বোঝা হচ্ছে, জাগতিক জ্ঞান সে তো স্কুলে কলেজে এইভাবে। স্বামীজি ওই ভক্তটি আপ্লুত হয়ে গেল। ভক্তটি বলল বাবা একটা ছোট্ট কথাতে এত সুন্দর কথা সব বললেন আপনি, আমি শুনলাম, শুনে ধন্য হয়ে গেল। যে সংসারকে বোঝাতে গিয়ে মূল যেটা, বিশ্ব সংসারের মূল কি নিতে হবে আর কি ফেলতে হবে, কি ছাড়তে হবে। বলে তাহলে কি এই জগৎ সংসারকে ফেলে দিতে হবে? না, ফেলে দিতে হবে না, এটা অনিত্য, এটা ভেবে সংসার করতে হবে।
শরীরটা অনিত্য ভেবে সংসার করতে হবে। শরীরটাই সব নয়, আত্মাই সব। আত্মা এবং প্রাণ না থাকলে শরীর কিছুই নয়, অর্থাৎ শরীর অনিত্য ও বিনাশী বস্তু। বিনাশী বস্তুকে আশ্রয় করে অবিনাশী বস্তু রয়েছে, তাই এই বিনাশী বস্তুর এত আদর। অবিনাশী বস্তু যদি বেরিয়ে যায়, বিনাশী বস্তুর কোনো আদর নেই। মন্দিরে বিগ্রহ আছেন, বিগ্রহ আছেন বলে মন্দিরের কত আদর, কত ঝাঁটমোছ দেওয়া হচ্ছে, কত মোছা হচ্ছে, কত পরিষ্কার করা হচ্ছে, রং করা হচ্ছে, সারানো হচ্ছে, কত কি করা হচ্ছে। এর বিগ্রহ বার করে নেওয়া হয়, মন্দিরে আর কেউ আসবে না, কেউ আসবে না। তাই আত্মদর্শন, আত্মজ্ঞান, আত্মোন্মেষ, আত্মোন্নতি আর আশ্রম শব্দের অর্থই তো তাই। মানে আত্মা, আত্মায় তুমি জাগরিত হবে, তার জন্য শ্রম করবে, আশ্রম। তার জন্য যেখানে শ্রম হয় সেটার নাম আশ্রম। আত্মোন্নতির জন্য যেখানে শ্রম করা হয় তার নাম আশ্রম। আত্মার উন্নতির জন্যে, আত্মদর্শনের জন্যে, আত্মোন্মেষের জন্যে, আত্মার উন্মেষ হবে, তার জন্য যেখানে শ্রম করা হয় সেটা আশ্রম। গৃহ একটা আশ্রম, সংসারও একটা আশ্রম। সংসার হচ্ছে দ্বিতীয় আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য এগুলো হচ্ছে বানপ্রস্থ, এরপর সন্ন্যাস। অনেক কথা, স্বামীজির কথা, ঠাকুরের কথা, সমুদ্র কথা, কথা সাগর। ঠিক আছে, জয় গুরু।